রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় কারাগার থেকে মুক্তি পেলেন জরুরি বিধিমালা অমান্যের মামলায় 2 বছরের দণ্ডাদেশপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষক। আর মামলা থেকে অব্যাহতি পেয়ে মুক্তি পেলেন আরেক শিক্ষক এবং এক ছাত্র। কারাগার থেকে বেরিয়ে শিক্ষকরা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের মানুষ স্বাগত জানায় তাদের। এ সময় মুক্ত শিক্ষকরা এখনো আটক ছাত্রদের মুক্তির আহ্বান জানান। পরাগ আজিমকে সঙ্গে নিয়ে মাহমুদুল করিমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর সদরুল আমিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হারুন রশিদ এবং ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নেমচন্দ্র ভৌমিক সোমবার বেকসুর খালাস পেয়েছিলেন এক মামলায়। মঙ্গলবার আরেক মামলার রায়ে ডক্টর নেমচন্দ্র ভৌমিক সহ 15 ছাত্রছাত্রী খালাস পেলেও 2 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় 3 শিক্ষককে। তবে সংবিধানের 49 অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় কয়েক ঘণ্টার মধ্যে মুক্তি পান 3 শিক্ষক। ঘড়ির কাঁটায় তখন বিকাল 5:15। কারাগার থেকে বেরিয়ে এলেন 4 শিক্ষক। পরিবারের সদস্য, স্বজন, শিক্ষার্থী সবাই ঘিরে ধরেন তাঁদের। শিক্ষকরা কারাগার থেকে সোজা হেঁটে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। সমবেত ছাত্র শিক্ষক জনতার উদ্দেশ্যে জানান তাদের অনুভূতি। এই যে শিক্ষকেরা এখানে আছে, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি, কেউ আমাদের মুখ বন্ধ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, সেটাকে আমরা ভুলুণ্ঠিত হতে দেই নাই। বিভিন্ন সময় যখন আলোচনা হয়েছে, বলা হয়েছে আপনারা সেই বেল নিয়ে তারপর মুক্ত হন। সেখানে পরিষ্কার ভাষায় আমরা বলে দিয়েছি যে একটা সত্যের জন্য, ন্যায়ের জন্য আমরা সংগ্রাম করেছি, ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। অতএব যদি আমাদের 2 বছর কেন 5 বছরও যদি কারাবরণ করতে হয়, আরো যদি নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়, তাও আমরা করব। কোন মিথ্যা মামলা আছে, আমরা আশা করব এই সমস্ত মামলা সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যাহার করা হবে এবং অবিলম্বে প্রত্যাহার করা হবে। আমরা শান্তি স্থাপনের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য সবাই মিলে যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, শিক্ষার পরিবেশ বজায় থাকে, যে আন্দোলন আমরা বিগত দিনে করেছি এখনো আমরা করব। কেউ আমাদের প্রতিপক্ষ নয়। কাজে যারা আমাদেরকে তাদের প্রতিপক্ষ বানাচ্ছেন কিংবা নিজের প্রতিপক্ষ বানিয়েছেন, তাদের সাথে হাত জোড় করছি। দেশ আমাদের সবার, এখানে কে কারোর প্রতিপক্ষ নয়। আইন শৃঙ্খলা বাহিনী, ছাত্র শিক্ষক সবাই আমরা একই এই দেশের নাগরিক। সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করব, দেশ উন্নতি করব। কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া বক্তব্যে নিজেদের মুক্তির জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান শিক্ষকরা। বুধবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অপরাজেয় বাংলার পাদদেশে সংহতি ও সম্প্রীতি সমাবেশ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মাহমুদুল করিম, চ্যানেল আই, ঢাকা। এদিকে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মুক্তির বিষয়টি সম্মানজনক এবং নীতিভিত্তিকভাবে সমাধান করেছে সরকার। তার আশা, এর ফলে আগামীকাল থেকে দেশের শিক্ষাঙ্গনের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। উপদেষ্টা জানান, দেশে বিভিন্ন থানায় দায়ের করা আরও 10টি মামলা আজ প্রত্যাহার করা হয়েছে। রিপোর্ট শামীম আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষকের মুক্তির বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলনে উপস্থিত হন শিক্ষা উপদেষ্টা। জানান, গত 10 দিনের নিরবিচ্ছিন্ন প্রয়াস এবং সরকারের সর্বোচ্চ মহল থেকে আন্তরিক উদ্যোগ গ্রহণের মাধ্যমেই সুষ্ঠুভাবে বিষয়টির সমাধান করা হয়েছে। ঘটনার পর ঢাকা মহানগর, সাভার, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ জেলায় দায়ের করা কয়েকটি মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান। সরকারের সর্বমহল থেকে এক ধরনের সর্বাত্মক প্রয়াস ছিল এই ঘটনার একটা সুষ্ঠু, নীতিভিত্তিক, সুষ্ঠু এবং সামগ্রিক সমাধান, যাতে করে আমরা এগিয়ে যেতে পারি। প্রায় 10টা মামলা, এখন এক একটা মামলা এক এক নাম্বার অফ আসামি ছিল। এই সবগুলোই সরকার একটা সামগ্রিক সহানুভূতির দৃষ্টিকোণ থেকে এগুলোর আর মামলা চালিয়ে নেবার সিদ্ধান্ত গ্রহণ, না চালিয়ে যাবার সিদ্ধান্ত, অর্থাৎ প্রত্যাহার সিদ্ধান্ত অলরেডি নিয়েছেন। প্রত্যাহার না হওয়া মামলা নিয়েও কথা বলেন শিক্ষা উপদেষ্টা। বিশেষ করে সহিংস ঘটনার সাথে যেটা প্রত্যক্ষভাবে জড়িত, সেটার ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। সেই মামলায় এখানে 2টা ছিল, 51 আর 64, ঢাকা শাহবাগ থানার মামলা। সেখানে 2টাকে একীভূত করে সংখ্যায় যারা আসামি ছিলেন সেই সংখ্যাটাও কমিয়ে আনা হয়েছে। 25 ছিল, সেখান থেকে 7-এ নিয়ে আসা হয়েছে। আমরা এগিয়ে যেতে চাই এবং আপনাদের এই কথার মধ্যেও সেই স্পিরিট আছে। ধন্যবাদ। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পর কোনো প্রশ্নের উত্তরই দেননি শিক্ষা উপদেষ্টা। থ্যাংক ইউ। শামীম আহমেদ, চ্যানেল আই, ঢাকা।